এই এক প্লেটের দাম মাত্র 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, জিভে জল এলো তো? দাঁড়াও দাঁড়াও, তোমাদের কাছে কিন্তু বিক্রি করব না, কিন্তু তোমাদের রেসিপিটা বলে দেবো। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেগুলোকে গরম খোলায় ভেজে তোমরা গুঁড়ো করে সাইড করে রেখে দেবে। তারপরে নিয়ে নেবো পরিমাণ মতন ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার সাথে না তেল দিতে হবে না চিনি দিতে হবে, শুধু সামান্য একটু লবণ, মানে পরিমাণ মতন যতটা ময়দা নেবে তেমন পরিমাণ লবণ দেবে। দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, আর অল্প অল্প জল দিয়ে খুব শক্ত টাইট একটা ডো করে নিতে হবে। এটা কিন্তু আটা মাখার মতন অতটাও নরম হবে না, বা ময়দার যে লুচি আমরা করি ওরকম কিন্তু হবে না। একটা ডো বানিয়ে নিতে হবে যেটা কিন্তু শক্ত হবে। তারপর কিন্তু এটা কিন্তু পাপড়ির জন্য ঠিক হবে বলেই কিন্তু দিলাম। হ্যাঁ হ্যাঁ, পাপড়ি চাটই বানাচ্ছি। তো চলো দেখে নাও কেমনভাবে ময়দাটা মেখেছি। এই দেখো এমনভাবে কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি। তারপর কিন্তু বানাবো আমি এখানে তেঁতুলের চাটনি। তো তেঁতুলের চাটনি কিভাবে বানিয়েছি সেটা তুমি আমার এই যে পেজ আছে, আমার এই পেজে দেখবে একটা দই বড়ার রেসিপি দেওয়া আছে। ওই দই বড়ার রেসিপির ওখানে তেঁতুলের চাটনি কিভাবে বানিয়েছি তার রেসিপি কিন্তু দেওয়া আছে, তো ঝটপট কিন্তু দেখে নিও। আর এখানে দেখো ময়দাটা মেখে নেওয়ার পরে আমি কিন্তু এখানে পাপড়িগুলোও করে নিয়েছি। ছোট বাটি বলো বা গ্লাস বলো, বড় একটা রুটির মতন লেচি করে তার মাপে মাপে এইভাবে কেটে নিলে তাহলে তোমাদের অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর অনেকগুলো পাপড়ি একসাথে হয়ে যাবে। কড়াইয়ে কিছুটা তেল গরম করেছি, করে বেশ কয়েকগুলো পাপড়ি আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেখেছো পাপড়িগুলো কিছুটা ফুলে উঠেছে, কিন্তু একটাও কিন্তু নরম হবে না, সব কিন্তু শক্ত খাস্তা হবে। তারপরে দেখো এইভাবে কিন্তু আমি বেলে সমস্ত পাপড়িগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এই দেখো এখানে সমস্ত কিছু রেডিও করে নিয়েছি, ঠিক একটা দোকানের মতন। কি 50 টাকা প্লেটের দাম রেখেছি, এটা কি আমি বেশি রেখেছি বলো? ঠিকই তো রেখেছি। তারপরে দুটো সেদ্ধ করা আলুকে এইভাবে কেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে গুঁড়ো মশলাটা যেটা আগেই বানিয়ে রেখেছিলাম আর কিছুটা টক দই নিয়ে নিয়েছি। এইবার এই মশলা থেকে কিছুটা মশলা নিয়ে এই টক দইয়ের মধ্যে আমি মিক্সড করব। এটা মিক্সড করার কারণ টক দইটা একটু টেস্টি হবে এই জন্যে। তারপরে বাটিতে দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু ওই আলুগুলো, সেদ্ধ করে রাখা আলুটা। এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণ গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, আর ওই মশলা মাখানো যে টক দইটা রেখেছিলাম ওই টক দই দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব। এর মধ্যে পরিমাণ মতন একটু লবণ নিয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ আমি দিতে ভুলে গেছি, আর একটুখানি মশলা নিয়েছি। ওই মশলা দিয়ে এটাকে মিক্সড করব। তারপরে দেখো প্লেটে কিন্তু সুন্দর করে প্রথমে টক দই, তারপরে কিন্তু আমি দিয়েছি ওই আলু মাখাটা, তারপরে কিন্তু গ্রিন চাটনি, তারপরে দিয়েছি তেঁতুলের চাটনি, কিছুটা পরিমাণ বাদাম আর ঝুরি ভাজা দিয়ে এইভাবে ডেকোরেশন করেছি। এইবার বলো লাগছে না ঠিক দোকানের মতন? আর এই পাপড়ি চাট খেতে তোমরা কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর এই প্লেটটার দাম তোমরা কে কত রাখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এবার তো রেসিপি বলে দিলাম, এবার চলো দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না, বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে দোকানের মতন টেস্টি টেস্টি পাপড়ি চাট। যেহেতু বাড়িতে বানিয়েছিলাম তাই সব কিছু কিন্তু মন ভরে দিয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো ঝটপট বানিয়ে নেওয়া যাক বাড়িতেই পাপড়ি চাট দোকানের মতন। তো ভিডিও শেষে সবাই কিন্তু একটা লাইক কমেন্ট রেখে যেও। তো টাটা সবাইকে।